হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো ফ্রেন্ডস, জেনে নেব আপনাদের কার্মিকদের এনার্জি কি উঠে আসছে, থার্ড পার্টির কি এনার্জি উঠে আসছে, রিডিং থ্রু জেনে নেব। ওকে, প্লিজ ডিভাইন গাইড করো। ভিউয়ার্সের থার্ড পার্টির এনার্জি প্লিজ ডিভাইন গাইড করো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गाइडेंस गाइड करो, प्लीज गाइड करो। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर। থার্ড পার্টির কি এনার্জি উঠে আসছে আমার ভিউয়ার্সের? থার্ড পার্টির কি এনার্জি উঠে আসছে? থার্ড পার্টির কি এনার্জি উঠে আসছে? প্লিজ ডিভাইন গাইড করো। থার্ড পার্টির কি এনার্জি উঠে আসছে? ওকে, তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। জাজমেন্ট, 5 অফ সোর্ডস, 8 অফ পেন্টাকলস, 2 অফ সোর্ডস, দ্য এমপ্রেস, দ্য হাই প্রিস্টেস, the tower, death, queen of pentacles। তো আপনাদের থার্ড পার্টি আপনাদের মানে সঠিক সিদ্ধান্ত নিতে দিচ্ছিল না, বা আপনারা যে লাইফ নিয়ে একটা স্ট্রং ডিসিশন নিয়ে এগিয়ে যাবেন সেটা তারা কিছুতেই দেখতে পাচ্ছিল না বা মেনে নিতে পারছিল না, এবং বারবার আপনার যে সিদ্ধান্ত নেওয়াতে একটা নেগেটিভ অ্যাটাক সেন্ড করছিল বা আপনার মাইন্ডকে ম্যানিপুলেট করছিল যে আপনারা যে ডিসিশন নিচ্ছেন সেটা আপনাদের জন্য সঠিক নয়। এইরকমভাবে আপনাদের লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল। তো ফ্রেন্ডস, আপনাদের লাইফে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে। আপনার থার্ড পার্টি আপনাদের ঠিক যেভাবে আপনাদের সাকসেসকে ব্লক করতে চেয়েছিল সেই সেম প্রসেসে তাদের সাকসেসকে ব্লক করে দেওয়া হচ্ছে। ডিভাইন অস্ত্র তুলেছেন, কারণ তাদের প্রতিটা কুকীর্তি কুকর্ম ডিভাইন দেখেছেন। ওকে, এবং জাজমেন্ট আসছে, জাজমেন্ট মানে এখানে যে বিচার করা হবে, যে বিচার বিবেচনা করা হবে সেটা কিন্তু কোনো পক্ষপাতিত্ব অনুসারে হবে না। যে যেমন কর্মা ক্রিয়েট করেছে সেভাবে তার রেজাল্ট পাবে। ঠিক আছে? তো আপনাদের থার্ড পার্টিরাও তাদের যে কর্মা ক্রিয়েট করেছে তার রেজাল্ট পাবে এবং আপনারাও যে কর্মা ক্রিয়েট করেছেন তার রেজাল্ট পেতে চলেছেন। ওকে, তো অবশ্যই সারেন্ডার মোডে আপনারা রয়েছেন, নিজের উপরে কাজ করেছেন এবং আপনাদের লাইফে যে বা যারা ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল আপনাদের লাইফকে, বিভিন্নভাবে তারা আপনাদের লাইফকে ডিস্ট্রয় করতে চেয়েছিল। আপনাদের যে একটা সাইকেল শেষ হচ্ছে সেই সাইকেলকে কখনো এরা শেষ হতে দেয়নি, বারবার তারা সেম সাইকেল রিপিট করতে চাইছে এবং আপনাদের এই কার্মিক ব্যাগেজেস ক্লিয়ার হচ্ছিল না, রিলিজ হচ্ছিল না। তো তাদের লাইফে টাওয়ার মোমেন্ট আসছে। এমপ্যাথ যারা, ডিভাইন সোল যারা, এদের লাইফে টাওয়ার মোমেন্ট এলে এরা সেই টাওয়ার মোমেন্টে কিছু শেখে, ট্রান্সফর্ম হয়। কিন্তু এই টক্সিক মানুষদের লাইফে যখন টাওয়ার মোমেন্ট আসে তাদের সেখান থেকে কিছু শেখার থাকে না, কারণ তাদের ধারণা যে তারা সব কিছুই জানে, তাদেরকে কিছু শিখতেও হবে না, জানতেও হবে না। সেই কারণে তারা এই টাওয়ার মুভমেন্ট থেকে কিছু তো শিখতেই পারে না, বরঞ্চ ডিপ্রেসড হয়ে যায় এবং
মানে সমস্ত রকম গ্রোথ সাকসেসের যে রাস্তা সেটা তাদের লাইফ থেকে ব্লক করে দেওয়া হয়, কারণ তারা আপনাদের সাকসেসের পথকে ব্লক করতে চেয়েছিল। সেই কারণে সেটাই ব্যাকফায়ার হয়ে তাদের লাইফে ফিরে এসেছে বা ফিরে আসবে, যদি এখনও না হয়ে থাকে তো হতে দেখা যাচ্ছে। ওকে, এবং তারা বারবার আপনাদের কনফিউজড এনার্জিতে রাখতে চেয়েছিল, যাতে আপনারা নিজেদের গোলকে অ্যাচিভ করতে না পারেন বা ভুল পথে চালিত হন, মিসগাইড করতে চেয়েছিল। এখন তারা মিসগাইড হবে। তারা যে জার্নি নিয়ে এসেছে পৃথিবীতে, সেই জার্নিকে তো চিনতে পারেইনি, ফিউচারেও পারার পসিবিলিটি খুবই কম, নেই বললেই চলে। এবং তারা যে পথে চলে নিজের বেসিক নিড মানে ফুলফিল করছিল, সেটাও তাদের থেকে কেড়ে নেওয়া হবে। ঠিক আছে, কারণ তারা থামছে না, তারা আপনার দিকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে। তাদের এই যে ব্যাড কার্মা ক্রিয়েট, এখানে কিন্তু কোনো ফুল স্টপ লাগছে না, থামছে না। এরা যদি থেমে যেত, নিজের ভুলকে বুঝতে পারতো বা ডিভাইনকে সারেন্ডার করতো, তাহলে কিছুটা হলেও তাদের ক্ষমা করা যেত। কিন্তু তারা নিজেদের ভুল বুঝতেই পারছে না, পারবেও না, কারণ এরা নিজেদের কোনো ভুল বুঝতে পারে না, দেখতে পারে না। এরা আদার্স পার্সনদের ভুল দেখে, তাদের নিয়ে সমালোচনা করে এবং নিজেদের কার্মা ক্রিয়েট করতে থাকে। তো তারা পরিশ্রম করে যাবে, বিনিময়ে কোনো প্রফিট বা রেজাল্ট তারা পাবে না। হার্ডওয়ার্ক করে যাবে কিন্তু কোনো রেজাল্ট তারা পাবে না। আপনাদের লাইফে যে টক্সিক ফিমেল এনার্জি রয়েছে এখনও, যার কাছে সব কিছুই আছে, নেম, ফেম, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ঠিক আছে, ভালো কেরিয়ার অপরচুনিটি, সব কিছু আছে, কিন্তু এই টক্সিক ফিমেলের আপনাদের চাই, আপনাদের সব কিছু চাই, আপনাদের ফাইন্যান্স চাই, আপনাদের কেরিয়ার চাই, আপনারা যেন নেম ফেমকে সমাজে ইনক্রিজ করতে না পারেন। কেউ তো দেখা যাচ্ছে এখানে আপনার পার্সনকেও সে বিবাহ করতে চায়। এরকম থার্ড পার্টির এনার্জি উঠে এসেছে, মানে আপনাকে সরিয়ে দিয়ে আপনার সব কিছু সে নিজের করে নিতে চায়। এরকম একজন টক্সিক ফিমেল এনার্জি উঠে এসেছে, যার কাছে সব কিছুই রয়েছে, কিন্তু সে তার এসব জিনিসে সন্তুষ্ট নয়, আপনার সব কিছু তার চাই। তো এই যে ফেমিনাইন যে এমপ্রেসের এনার্জিতে এতদিন যে এমপ্রেসের এনার্জিতে ছিল, তার থেকে সব কিছু কেড়ে নেওয়া হবে, কমফোর্ট জোন কেড়ে নেওয়া হবে, বেসিক নিডস তার থেকে কেড়ে নেওয়া হবে, তার হ্যাপিনেস তার লাইফে থাকবে না, কারণ তারা আপনার লাইফকে ডিস্ট্রয় করতে চেয়েছিল এই সমস্ত কিছু কেড়ে নিয়ে। তাদের এটা কার্মারই ফল। এখানে আপনারা হয়তো নিজেদের ডিপ্রেস সিচুয়েশনে এদের অনেক বদদুয়া দিয়েছেন, কার্স করেছেন, তো সেই কার্সগুলো না দিলেও এগুলো হওয়ারই ছিল, কারণ আপনাদের এটা এত পরিমাণে আপনাদের লাইফকে ড্যামেজ করতে চেয়েছিল যে আপনারা উঠে দাঁড়ানোর মতো ক্ষমতায় ছিলেন না, এবং সেম সিচুয়েশন এদের লাইফে হতে চলেছে। ওকে, দ্য হাই প্রিস্টেস, তাদের যে মুখোশটা সমাজের সামনে ওপেন হতে চলেছে। এই যে ফিমেল যে এমপ্রেস এনার্জিতে আপনাদের লাইফে একদম গাঁট মেরে বসেছিল, ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত, গ্রুভ করে আপনার দিকে ইভিলাই সেন্ড করে, আপনাকে নিয়ে সমালোচনা করে, ব্ল্যাক ম্যাজিক করে এবং আপনাদের দিকে ডার্ক স্পিরিট সেন্ড করে। গ্রুপ আছে এদের, মানে সমস্ত ব্ল্যাক রিচুয়ালের সাথেই যুক্ত থাকে, এবং এটা সবাইকে লুকিয়ে করে, যে যাদের নিয়ে করে তারাই জানে, বাট এরা সমাজের থেকে কিন্তু লুকিয়ে করে এবং সমাজকে দেখাতে চায় যে আপনারা ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত রয়েছেন, আপনারা ব্ল্যাক ম্যাজিক করছেন, এদের লাইফকে ডিস্ট্রয় করতে চাইছেন। কিন্তু উল্টোটা হয়, এরা যেটা করে সেটা আপনার উপরে থোপে দিতে চায়, কিন্তু সেটা সমাজের সামনে আসতে চলেছে যে কে কার দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করে। ওকে, ক্লেম করুন যে এদের রিয়েল ফেসটা সমাজের সামনে আসুক এবং খুব দ্রুত আসবে। তাদের সমস্ত ক্রিয়াকলাপ সমাজের সামনে ওপেন হতে চলেছে এবং তারা যা কিছু আপনার জন্য ম্যানিফেস্ট করেছিল সে সমস্ত কিছু তাদের লাইফে ঘটতেই হবে, কারণ তারা নিজেদের কর্মা নিজেরাই তৈরি করে দিয়েছে আপনাদের ক্ষতি করে। আপনারা তাদের কোনো ক্ষতি করেননি, নিজেদের সোল জার্নিতে এগোচ্ছিলেন, নিজেরা ট্রান্সফর্ম হচ্ছিলেন, নিজেদের উপরে কাজ করছিলেন, এদের কিন্তু আপনারা কখনো কোনো ক্ষতি করতে যাননি। কিন্তু এরা অকারণে আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করে, ব্ল্যাক ম্যাজিক সেন্ড করে এবং আপনার লাইফকে পুরো ডিস্ট্রয় করতে চেয়েছিল, আপনাদের রেপুটেশন খারাপ করতে চেয়েছিল অকারণে, কোনো কারণ নেই এখানে। মানে এদের ধারণা যে আপনারা যখন এগিয়ে যাবেন তখন এরা পিছিয়ে যাবে,
একসাথেও যে এগোনো যায় সেটা এরা জানে না, এরা বোঝে না, একতা এরা বোঝে না। মানে আপনাকে পিছিয়ে ফেললে এরা লাইফে সাকসেস পাবে, এরকম একটা এদের চিন্তাধারা। তো সেই কারণে এদের লাইফে এরা যে পজিশনে আপনাদের নিয়ে আসার চেষ্টা করেছিল সেই পজিশনে এদের এখন দেখতে পাবেন। ওকে, টাওয়ার আসছে, এরা যা কিছু অ্যাচিভ করেছে লাইফে সে সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে। নতুন করে যদি এরা ফ্রেশ স্টার্ট করতে শুরু করে নিজেদেরকে সঠিক পথে নিয়ে এসে, তাহলেও সেখানে হার্ডওয়ার্ক করতে হবে। নিজেকে যদি চেঞ্জ করতে পারে তাহলে অবশ্যই একটা ভালো জায়গায় এরা যেতে পারবে। কিন্তু যদি নিজেকে চেঞ্জ না করে, পূর্বের এনার্জিতেই থাকে, অন্যের ক্ষতি করার, অন্যকে ডিস্ট্রয় করে দেওয়ার, অন্যের সাকসেসের পথকে ব্লক করে দেওয়ার, তাহলে এদের লাইফে কখনো কোনো সাকসেস, কখনো কোনো প্রোগ্রেস, প্রসপারিটি, গ্রোথ আসবে না। ঠিক আছে, ডিভাইন এদের লাইফে কোনো রকম কোনো গ্রোথ নিয়ে আসতে দেবেন না, এদের লাইফে কোনো হ্যাপিনেস থাকবে না। তো এরা যদি শুধরে যায় তো ভালো, এবং না যদি শুধরে যায়, না যদি নিজেকে চেঞ্জ করে, তাহলে এদের লাইফে কখনো কিছু ভালো হবে না। এবং এরা কখনো কাউকে ট্রাস্ট করতে পারবে না। এদের লাইফে এত বেশি ক্ষয়ক্ষতি হবে যে এরা কখনো লাইফে কাউকে ট্রাস্ট করতে পারবে না। ঠিক আছে, এদের থেকে সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে। এবং যেভাবে আপনাদের সাইকেলকে এরা রিপিট করেছিল, আপনাদের কার্মিক সাইকেলকে এন্ড হতে দিচ্ছিল না, সেইভাবে এরা নেগেটিভ সাইকেলে ফেসে যাবে। ডেথ মানে আপনাদের সাইকেলকে এরা এন্ড হতে দিচ্ছিল না, এদের একটা সাইকেল এন্ড হওয়ার সুযোগ ছিল, কিন্তু এরা আবার নিজেদের কর্মা অনুযায়ী নিজেদেরকে একটা নেগেটিভ সাইকেলেই কিন্তু শিফট করতে চলেছে, যেখানে এদের লাইফে কোনো সুযোগ সুবিধা এরা পাবে না। তো এই রকম অবস্থা তো এদের হতে চলেছে। ঠিক আছে, তো আপনাদের লাইফে যদি এরকম কোনো টক্সিক পার্সন থেকে থাকে বা আপনাদের হেটার্সদের সাথে যদি রেজোনেট করে থাকে, তো অবশ্যই কমেন্ট করবেন এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, এবং তাদের বিষয়ে বেশি চিন্তা না করাটাই বেটার। রিভেঞ্জ এনার্জিতে যাবেন না, তাদের খারাপ হোক এগুলো ভাবার কোনো দরকার নেই, বা তাদের প্রতি কোনো সহানুভূতিও দেখাতে যাবেন না। এরা এমন কোনো কাজ করেনি যে আপনি তাদেরকে সহানুভূতি দেখাতে যাবেন না। ঠিক আছে, এরা চাইবে যে আপনি যেন এদের লাইফে সেকেন্ড টাইম যান এবং এদের প্রতি আপনি নিজের কাইন্ডনেস দেখান, কিন্তু আপনাদের বলা হচ্ছে এরা আপনাদের কাইন্ডনেসকে ডিজার্ভ করে না। এরা আপনাদের সাথে এত নিকৃষ্ট মানের ব্যবহার এরা আপনাদের সাথে করেছে, বা আপনাদের যে জায়গাতে আপনাদের ফেলে রেখে চলে গেছিলো বা আপনাদের ফেলতে চেয়েছিল, সেটা আপনারা ভাবতেও পারেন না এরা কি করতে পারে, আপনাদের ভাবনারও বাইরে। তো এই সমস্ত সোলদেরকে কখনো কোনো সাপোর্ট দিতেই যাবে না। এরা যে সিচুয়েশনে থাকবে থাকতে দিন, এটা ডিভাইন ঠিক করবে এদের কী করবেন। এখানে আপনারা তাদের কোনো রকম কোনো সহানুভূতি দেখাতে যাবেন না বা কোনো রকম কোনো ক্ষতি করতেও যাবেন না। স্যারেন্ডার মোডে থাকুন, এদেরকে এদের হালে ছেড়ে দিন। ওকে, এরা এখন শুধু পরিশ্রম করবে এবং এরা যা কর্মা করেছে তার ফল পেতে চলেছে, এরা অবশ্যই পাবে। ওকে, তো জেনে নেব আপনাদের হেটার্সের বিষয়ে আর কি উঠে আসছে রিডিং থ্রু। ডিভাইন আর কি জানাতে চাইছেন আপনাদের হেটার্সদের নিয়ে। প্লিজ ডিভাইন গাইড করো, আর ভিউয়ার্সের হেটার্সের এনার্জি গাইড করো প্লিজ ডিভাইন। এরা যা করেছে না সব কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হবে, হাজার গুণ ইনক্রিজ হয়ে। মানে এদেরকে ইউনিভার্স চেঞ্জ হওয়ার অনেক সময় দিয়েছে, কিন্তু এরা কখনো নিজেকে চেঞ্জ করেননি। এদের শারীরিক যে সুস্থতা সেটা কেড়ে নেওয়া হবে, এরা উইক হয়ে যাবে, ফিজিক্যালি উইক হয়ে যাবে। ঠিক আছে, হেলথ ইস্যু ক্রিয়েট হবে, এখানে অনেকের হেলথ ইস্যু ক্রিয়েট হতে দেখা যাচ্ছে, এবং এরা শুধু বেঁচেই থাকবে, মরার মতো বেঁচে থাকবে, যেভাবে এরা আপনাদের দেখতে চেয়েছিল যে বেঁচে থাকবেন, কিন্তু আপনাদের মধ্যে কোনো প্রাণ থাকবে না, জান থাকবে না। এই এনার্জিতে এরা যাবে, এরা বেঁচে তো থাকবে কিন্তু এদের মধ্যে কোনো বেঁচে থাকার ইচ্ছাটা এদের মরে যাবে। প্রতিটা দিন এরা বেঁচে থাকার জন্য ডিভাইনের কাছে প্রার্থনা করবে যে হয় এদেরকে বাঁচিয়ে রাখুক, নাহলে এদের নিয়ে নিক। মানে এমন একটা সিচুয়েশন এদের আসতে চলেছে, কারণ এই সিচুয়েশনে এরা আপনাদের ফেলতে চেয়েছিল এবং অনেককে ফেলেও ছিল। তো এগুলো যাবে কোথায়, এই কর্মগুলো কোথায় যাবে? আপনাদের যে এত চোখের জল, আপনাদের যে এত স্ট্রাগল, বারবার স্ট্রাগল করে আপনারা নিজেদের সবসময় একটা জায়গায় নিয়ে আসতে চেয়েছিলেন, কোনোরকম কোনো সাপোর্ট এরা আপনাদের দেয়নি, বিনিময়ে আপনারা
যেটুকু একটা হ্যাপি লাইফ লিড করেছিলেন আপনাদের পার্সনের সাথে, সেটাও আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং আপনাদের পার্সনকেও আপনার বিরুদ্ধে করে দেওয়া হয়েছিল এবং আপনাদের জায়গাটা এই টক্সিক ফেমিনাইন নিতে চেয়েছিল। তো এই পাপগুলো যাবে কোথায়? একজনকে সরিয়ে দিয়ে তার জায়গা নেওয়া, তারা ঠিক করবে তারা কোন জায়গায় থাকবে? কখনোই না। তো তারা কোন জায়গায় থাকবে বা ডিভাইন ঠিক করতে চলেছে। ওকে, তো কিং অফ সোর্ডস, আপনাদের লাইফে টক্সিক ফেমিনাইন যেমন রয়েছে, টক্সিক মাস্কুলাইনও রয়েছে। এই টক্সিক মাস্কুলাইন আপনাদের থার্ড পার্টি হতে পারে বা আপনাদের কলিগ হতে পারে, আপনারা যে স্থানে কাজ করেন সেখানে কোনো কলিগ হতে পারে, আপনাদের রিলেটিভস হতে পারে, আপনাদের এক্স হতে পারে। তো যাদের সাথে যেভাবে মিলছে সেভাবেই নেবেন। এই বিভিন্ন মানে ছল চাতুরি দ্বারা আপনার রেপুটেশন খারাপ করেছে বা এখনও করে যাচ্ছে, ঠিক আছে? এবং খুঁজে খুঁজে আপনাদের সাথে যদি কারো যোগাযোগ থাকে তাদেরকে খুঁজে খুঁজে আপনার খোঁজ খবর নেওয়া হয়েছে এবং তাদেরকে আপনার বিরুদ্ধে করে দেওয়া হয়েছে, আপনার নামে উল্টো পাল্টা কথা বলা হয়েছে, ঠিক আছে? মিনিংলেস কথা তাদের সাথে শেয়ার করা হয়েছে, আপনার পার্সোনাল কথাগুলো তাদের সাথে শেয়ার করা হয়েছে যাতে তারা আপনাদের ভুল বোঝে এবং সমাজে কোনো রকম কোনো সাপোর্ট বা সাহায্য যেন আপনাদের না থাকে এবং আপনাদের দিকে যাতে কোনো ভালো বিবাহর ম্যারেজ প্রপোজাল যেন না আসে, তারও এরা প্রচেষ্টা করেছে যাতে সারা জীবন এদের কাছে আপনারা সব শেষে আত্মসমর্পণ করেন। এরকম একটা এদের চাহিদা ছিল, যাতে আপনাদের কাছে কোনো রকম কোনো সাপোর্ট না আসে এবং কোনো ভালো পার্টনার যেন আপনাদের লাইফে না আসে। এই সমস্ত কিছু চিন্তাভাবনা করে এরা আপনার লাইফকে পুরো ব্লক করতে চেয়েছিল, ঠিক আছে? কোনো সাপোর্ট যেন আপনাদের দিকে না আসে, কোনো গুড পার্টনার যেন আপনাদের লাইফে না আপনারা ম্যানিফেস্ট করতে পারেন, এই চেষ্টা করেছিল এরা। তো এই পার্টনারের মুখস্থ খুলবে সমাজের সামনে কতটা ক্যারেক্টারলেস, ঠিক আছে? ক্যারেক্টারের তো কোনো মানে মা বাবা নেই, এত বাজে ক্যারেক্টার, সে আবার আপনাদের ক্যারেক্টারকে বিচার করতে চেয়েছিল, ঠিক আছে? এবং বিভিন্নভাবে তারা আপনাদের সাথে কানেক্ট হতে চেয়েছিল, ঠিক আছে? আপনাদেরই ক্যারেক্টার নিয়ে এরা গুজব রটাচ্ছে বা আপনাদের সাথে কানেক্ট হতে চাইছে, মানে কতটা নোংরা হলে এরকম করে। তো একটা জঘন্য এনার্জি উঠে আসছে যারা লাইফে এখন পর্যন্ত কিছু অ্যাচিভ করেনি, ঠিক আছে? পরের ওপর নির্ভরশীল হয়ে থাকে এবং কাউকে কোনো সাকসেসফুল লাইফ লিড করতে দেখলে তাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। কী করে এদের খারাপ করা যায়, কী করে এদের খারাপ করা যায়, কী করে এদেরকে ম্যানিপুলেট করা যায়, কী করে আবার এদের লাইফে এন্ট্রি নেওয়া যায়, এই চিন্তা ভাবনা করছে। কনফার্মেশন সাইন, ওকে? এই চিন্তা ভাবনা করছে যে কীভাবে আপনাদের লাইফে এরা এন্ট্রি নিবে, আবার যেটুকু বাঁশ দিতে বাকি ছিল সেইটুকু বাঁশ আপনাদের দিয়ে চলে যাবে। ল্যাঙ্গুয়েজে যাবেন না, এরকম এনার্জি উঠে আসছে বলে আমি বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? বাকি যেটুকু বাস দেওয়া বাকি ছিল সেটাও আপনাদের এখন দিয়ে যেতে চাইছে এসে। তো ডিভাইন এদের এমন ঠেলায় ফেলবে না, এরা জীবনেও সেখান থেকে বেরোতে পারবে না। সে টক্সিক মাস্কুলাইনই হোক বা টক্সিক ফেমিনাইনই হোক, তাদের জায়গাটা ভালো করে এখন দেখিয়ে দেবে, ঠিক আছে? একটা পিওর সোলের পেছনে অকারণে লেগে থাকা, অকারণে তার রেপুটেশন খারাপ করা, জোকের মতো আপনার সাথে লেগে থাকতে চায়, হ্যাঁ, এবং আপনার এনার্জি নিয়ে আপনাকে ড্রেন করতে চাইবে এবং আপনারই খারাপ করে বেরাবে। এই রকম টক্সিক ফিমেল, টক্সিক মেল উঠে আসছে যাদের নিজের গোলকে তো অ্যাচিভ করার গোল সিলেক্টই করে না। এরা লাইফে কী অ্যাচিভ করবে কী অ্যাচিভ করবে না কোনো ধারণাই নাই। আদার্স কী অ্যাচিভ করছে, অন্যটা কীভাবে কেড়ে নেওয়া যায়, এই জায়গাটা কী করে নেওয়া যায়, এর কী করে খারাপ করা যায়, ওর কী করে খারাপ করা যায়, এই চিন্তা। এরা আদার্সকে সেলিব্রেট করতে দেখবে, লাইফে একটা ভালো জায়গায় যেতে দেখবে, কিন্তু এরা কখনো নিজেদের ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না, কারণ এদের মাইন্ডে সব সময় মানে ষড়যন্ত্র ভর্তি থাকে। নোংরা মস্তিষ্কের মানুষ, মস্তিষ্কে নোংরামি ছাড়ার কিছু নেই, বিষ ছাড়া কিছু নেই। এরা লাইফে আর কি অ্যাচিভ করবে? এরা যেখানেই যাবে বিষ ছড়াবে, ঠিক আছে? মানে এতটাই ফালতু একটা এনার্জি উঠে এসেছে। তো নিজেদের স্টার সিড ভাবে যে এরাই হচ্ছে যে ডিভাইন সোল, এরা লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারবে। আপনাদের ভিলেন তারা বানাতে চেয়েছিল সমাজের সামনে, ঠিক আছে? এবার ডিভাইন এদের বোঝাবে যে কে ভিলেন আর কে স্টার সিড। এরা তো মানে চক্ষু লজ্জা নেই এদের, এরা বুঝতে পারবে না। ডিভাইন এদের বোঝাবে ভালো করে যে মানে নিজেকে স্টার সিড ভাবা বের হয়ে যাবে এদের, ঠিক আছে? তাদের পায়ের মাটি কেড়ে নেওয়া হবে। যেটুকু কমফোর্ট তারা পেয়েছে পরের ওপর নির্ভরশীল হয়ে, যাদের ওপর নির্ভরশীল হয়ে আছে না এতদিন, তারাই তাদেরকে ছেড়ে দিয়ে যাবে এবং তাদের লাইফে তারা ব্যাড কার্মা থ্রু এত খারাপ কাজ, মানে এত খারাপ কার্মা এরা ক্রিয়েট করেছে যে এদের লাইফে এখন যেই আসবে তাদের কার্মিক হয়ে আসবে। আপনাদের রিভেঞ্জ নিতে হবে না,
এদের লাইফেও কার্মিক আসবে এবং তার দ্বারা এরা একটা এমন ঝটকা খাবে না, জীবনেও সেটা ভুলতে পারবে না। আপনার পেছনে লাগা অকারণে, কোনো কারণ নেই, যেহেতু আপনি তাদের নিজেদের লাইফে অ্যাকসেপ্ট করছেন না, প্রবেশ করতে চাইছে, আপনি অ্যাকসেপ্ট করবেন কেন? এই সমস্ত নোংরা টক্সিক বিষাক্ত মানুষদেরকে অ্যাকসেপ্ট করে? পাগল অ্যাকসেপ্ট করবে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এদেরকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, সেই কারণে এরা আপনার পেছনে পড়ে আছে, খুঁজে খুঁজে আপনার বিরুদ্ধে মানুষকে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে। এই সমস্ত মানুষের আর কী হবে? কিছুই হবে না লাইফে। যেটুকু এরা নিজে বাঁচার জন্য পেয়েছে সেটুকুটাও এদের থেকে ছিনিয়ে নেওয়া হবে, কেড়ে নেওয়া হবে। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো আপনাদের হেটার্সদের সাথে কানেক্টেড হতে পারে বা আপনাদের সাথেও কানেক্টেড হতে পারে। ওকে, যেভাবে মিলবে সেভাবে নেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। এখানে 1 নাম্বার কারো হতে পারে আপনাদের বা আপনাদের হেটার্সদের, 2 হতে পারে, 29, 20, 2, 11, 28, 10, 9, ওকে, 3, 21, 13, 17, 8, ওকে। এবং আপনাদের হেটার্সদের যে বার্থ মান্থ হতে পারে, 11th জুলাই হতে পারে, 9th এপ্রিল হতে পারে, ওকে, 9th মে হতে পারে। 9 ভীষণ স্ট্রং উঠে আসছে এই নাম্বারটা, ওকে। 14th জুন হতে পারে, 5th জুলাই হতে পারে, 2nd জুলাই হতে পারে, 2nd জানুয়ারি হতে পারে, 3rd মার্চ হতে পারে। এগুলো আপনাদের হেটার্সদের বার্থ মান্থ হতে পারে, ওকে। এরকম কোনো পার্সন যদি আপনাদের লাইফে থেকে থাকে, আপনারা বুঝতে পারছেন, এনার্জিকে রেজোনেট করাতে পারছেন, তো অবশ্যই তাদের জন্য নিজেদেরকে দূরে রাখুন, তাদের কাছে নিজেকে অ্যাভেলেবেল করবেন না। এরা চায় যে আপনারা এদের কাছে অ্যাভেলেবেল থাকেন। আপনাদেরকে ইমোশনালি এরা ট্রিগার করবে, আপনাদের ইমোশন এরা ট্রিগার করবে। যখন আপনাদের অন্যভাবে ট্রিগার করতে পারবে না, আপনাদের ইমোশনে এরা ট্রিগার করবে, ঠিক আছে। বিভিন্ন সুইট কোটিং কথাবার্তা বলবে, আপনাদের সামনে 2 ফোঁটা চোখের জল এরা দেখাবে আপনাদের। তো এই চোখের জলে কিন্তু আপনি ভুলে যাবেন না আপনাদের সাথে কীরকম আচরণ করেছিল এরা পূর্বে, সেটাকে মনে রাখবেন, এরা কখনো শুধরবে না, ওকে। তো আপনাদের হেটার্সদের নামের ফার্স্ট লেটার হতে পারে সি, এফ, কিউ, বি, এম, এল, জি, পি, ওয়াই। তো আপনাদের হেটার্সদের নামের ফার্স্ট লেটার এই লেটারগুলো হতে পারে, ওকে। তো এদের থেকে দূরত্ব মেনটেন করে থাকবেন, এদের সাথে কোনো রকম কোনো নিউ সাইকেল ক্রিয়েট করতে যাবেন না। যেটা এন্ড হয়ে গেছে হতে দিন, নতুন করে সাইকেল ক্রিয়েট করলে আপনাদেরই কিন্তু লস। আপনারা সেম প্রথম থেকে আবার শুরু হয়ে যাবে আপনাদের সাথে সমস্ত কিছু। তো যেটা এন্ড হয়ে গেছে সেটাকে এন্ড হতে দিন। আর সেকেন্ড টাইম কোনো রকম কোনো অ্যাকশন নিতে যাবেন না, রিভেঞ্জ নিতে যাবেন না, অ্যাকশন নিতেও যাবেন না, কোনো সহযোগিতাও দেখাতে যাবেন না। স্যারেন্ডার করে দিন ডিভাইনকে, ডিভাইন বুঝে নেবে এদের, ওকে। তো এই হলো আজকের কার্মিক এনার্জি। তো ফ্রেন্ডস, এবার জেনে নেব যে মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, আপনাদের কি করা উচিত, ডিভাইন আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছেন, ওকে। তো মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চান রিডিং থ্রু জেনে নেব। প্লিজ মহাদেব গাইড করো। The High Priestess, Strength, Judgment, Tower, Devil, Wheel of Fortune.
তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, নিজের ওপরে কাজ করুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। আপনারা যখন নিজেদের স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখবেন, নিজেদের ইনার ওয়ার্ক করবেন, আপনাদের দিকে যে টাওয়ার মোমেন্ট পাঠানো হয়েছে, যে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা আপনাদের লাইফে চলছিল, বা আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হচ্ছিল, ডার্ক স্পিরিট সেন্ড করা হচ্ছিল, সে সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হতে চলেছে। তো আপনাদের ইনার ওয়ার্কে সময় দিতে বলা হচ্ছে, ওকে? এবং আপনারা যা কর্মা ক্রিয়েট করেছেন সেই কর্মা অনুযায়ী আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের কার্মিক সাইকেল এন্ড হয়ে গেছে বা খুব শিগগির এন্ড হতে চলেছে। তো এন্ড হতে দিন। এখন আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, নিজের ওপর অ্যাকশন নিতে বলা হচ্ছে, নিজের ওপরে কাজ করতে বলা হচ্ছে, মেডিটেশনে টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে, ডিভাইনের সান্নিধ্যে থাকতে বলা হচ্ছে। আপনারা ডিভাইন সোল, আপনারা ডিভাইন ফেমিনিন এনার্জিতে রয়েছেন। তো মা আদি শক্তির প্রোটেকশন আপনাদের সাথে রয়েছে, মা আদি শক্তির ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। তো সেই ব্লেসিংসকে ইউজ করুন, কাজে লাগান, নিজের ওপরে ইউজ করুন। কোনো রিভেঞ্জ নিতে যাবেন না, ঠিক আছে? কোনো রিভেঞ্জ নেওয়ার প্রয়োজন নেই, তাদের বিষয়ে কোনো কিছু বলার কাউকে কোনো প্রয়োজন নেই, কোনো স্টেপ বা স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন নেই তাদের বিরুদ্ধে। আপনাকে এখন বলা হচ্ছে ইনার ওয়ার্ক করতে, ঠিক আছে? আপনারা যত বেশি ইনার ওয়ার্ক করবেন, যে পরিমাণে তারা আপনাদের দিকে এই ডার্ক স্পিরিট সেন্ড করেছিল, আপনাদের লাইফকে ডিস্ট্রয় করতে চেয়েছিল, ঠিক তার থেকেও হাজার হাজার গুণ বেশি ইনক্রিজ হয়ে তাদের লাইফে এই সমস্ত ডার্ক স্পিরিট, ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার করবে। ডিভাইন আপনাদের বলতে চাইছেন এবং ন্যায় হবে আপনাদের সাথে। জাজমেন্টের কার্ড আবার উঠে এসেছে, ন্যায় হবে। যে যেমন কর্ম করেছে সে তেমন রেজাল্ট পাবে। আপনাদের অ্যানসেস্টার আপনাদের প্রোটেকশন দিচ্ছে, আপনাদের ইনার চাইল্ড হিল হচ্ছে, ইনার চাইল্ডকে হিল করুন, ইনার চাইল্ড হিলিং মেডিটেশন করুন, মিরর ওয়ার্ক করুন। আপনাদের মধ্যে যে খামতিগুলো রয়েছে সেগুলোকে একটা পেপারে লিখুন, ঠিক আছে? এবং যাদের দ্বারা আপনারা ট্রিগার হয়েছেন, সে আপনাদের টুইন পার্টনার হতে পারে, আপনাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনাদের টক্সিক সিস্টার হতে পারে, টক্সিক মাদার হতে পারে, টক্সিক ফ্রেন্ড হতে পারে। যে বা যারা আপনাদের মানে ট্রিগার দিয়েছে সেটা একটা ডায়েরিতে লিখে রাখুন। তাদের কোন বিহেভে আপনারা কষ্ট পেয়েছেন নিচে লিখুন। অন্য কালারের পেন আপনারা ইউজ করতে পারেন, দুটো ডিফারেন্ট কালারের পেন আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তো নিচে লিখুন যে, ফার্স্টে লিখুন যে তারা আপনাদের ট্রিগার করেছে এবং তার নিচে লিখুন যে আপনি নিজেকে ট্রিগার করেছেন, ঠিক আছে? আপনার যে জায়গাগুলোতে মনে হচ্ছে যে আপনি এখনও আটকে রয়েছেন, আপনার কষ্ট হয় মনে পড়লে, এখনও সেই জায়গাগুলো হিল হয়নি, সেই জায়গাগুলোকে হিল করুন। এবং তাদের ট্রিগার দেওয়ার সিচুয়েশনগুলো লিখে তার নিচে আপনি লিখুন যে সেই ট্রিগারগুলো আপনি নিজেদের দিয়েছেন, নিজেকে দিয়েছেন, ঠিক আছে? আপনি নিজেকে ট্রিগার করেছেন, আপনি নিজেকে রেসপেক্ট করেননি, আপনি নিজেকে তাদের সামনে একটা মানে সম্মানের জায়গায় তুলে ধরেননি বলে তারা আপনাদের কিন্তু অসম্মানের জায়গায় নিয়ে যেতে সাহসটা পেয়েছে। আপনি সেলফ লাভে ছিলেন না, আপনি নিজেকে রেসপেক্ট করেননি, নিজেকে ভালোবাসতেন না, সেই কারণে তারাও আপনাদের রেসপেক্ট দেয়নি, আপনাদের ভালোবাসেনি। যখন দেখছেন যে যাদের দ্বারা আপনি অসম্মানিত হচ্ছেন, আপনাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না যেখানে, সেই স্থান, সেই জায়গা আপনাদের ত্যাগ করতে বলা হচ্ছে। সে আপনাদের যেই হোক না কেন, যে আপনাদের সত্যিকারেরই চাইবে, আপনাদের সত্যি গুরুত্ব বুঝবে, সে কখনো আপনাদের অসম্মানজনক সিচুয়েশনে ফেলে যাবে না বা অসম্মানিত করবে না, এটা মনে রাখবেন। নিজেকে সম্মান করুন। যে জায়গা, যে পার্সন, যে সিচুয়েশন আপনাদের অসম্মান দিচ্ছে, আপনাদের সেলফ রেসপেক্টে কোনো রকম কোনো মানে আঘাত দিচ্ছে, ট্রিগার করছে, সেই ব্যক্তি, সেই সিচুয়েশনকে ত্যাগ করুন, লেট গো করে দিন, ওকে? লেট গো করে দিন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন, ওকে? এবং আপনাদের সোল অ্যাওয়েকেন হয়েছে, আপনাদের সোল ইনটিউশন থ্রু, মানে আপনাদের ইনটিউশন আপনাদেরকে কিন্তু গাইড করছে, সোল লেভেলে আপনারা গাইডেন্স পাচ্ছেন। তো নেক্সট কোন স্ট্যান্ড আপনারা নেবেন সেটা আপনাদের সোল আপনাদের গাইড করবে, আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করবে। তো সেই গাইডেন্স মেনে আপনাদের চলতে বলা হচ্ছে। এবং এছাড়াও আপনারা যেখান থেকে কোনো গাইডেন্স পাবেন, যে স্থান থেকে হোক না কেন, এই চ্যানেল থেকে হোক বা আদার্স চ্যানেল থেকে হোক, সেই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। সমস্যার সমাধান না করলে কিন্তু কখনো সমস্যা শেষ হবে না। সমস্যা নিয়ে ভাবতে গেলে কিন্তু কখনো সমস্যা শেষ হয় না, উল্টো আরও বেড়ে যায়। তো সমাধান নিয়ে ভাবুন, ওকে? আপনাদের জন্য কিন্তু ন্যায় আসছে।
আপনাদের অ্যানসেস্টার আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। এবং রাশিগুলো আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? আপনাদের রাশি হতে পারে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। ফায়ার সাইন হতে পারে, ওয়াটার সাইন হতে পারে। ফায়ার সাইনের মধ্যে মেষ রাশি, সিংহ রাশি স্ট্রং উঠে এসেছে। এগুলো আপনাদের রাশি হতে পারে এবং আপনাদের হেটার্সদেরও রাশি হতে পারে। কন্যা রাশি আপনাদের হেটার্সদের রাশি হতে পারে। ওকে, মকর রাশি আপনাদের হেটার্সদের রাশি হতে পারে। বৃষভ রাশি আপনাদের রাশি হতে পারে। মকর রাশি আপনাদের রাশি হতে পারে। তো যেভাবে ম্যাচ করছে সেভাবে নেবেন। এবং এই রাশির সাথে যদি আপনি নিজের হেটার্সদের রেজোনেট করাতে পারেন এই রাশির মানুষদের সাথে, তো তৎক্ষণাৎ তাদেরকে নিজের লাইফ থেকে ডিটাচ করুন, নিজের এনার্জি থেকে ডিটাচ করুন। তাদের এনার্জি সার্কেলেই আপনাদের থাকতে বারণ করা হচ্ছে, একদম থাকবেন না, ডিটাচ হন। তো আপনি যত বেশি নিজের ওপরে ফোকাস করবেন, নিজের দিকে কাজ করবেন, নিজের হয়ে কাজ করবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন, সেলফ লাভে আসবেন, তত বেশি তারা ট্রিগার হবে, তত বেশি তারা ট্রিগার হবে। তো আপনাকে তাদেরকে এক্সট্রা করে কোনো ট্রিগার দিতে হবে না। আপনি নিজের ওপরে কাজ করুন না, নিজের ওপরে ফোকাস করুন, নিজের ইনার ওয়ার্কগুলোকে কমপ্লিট করুন। দেখবেন আপনাদের রিউনিয়নও খুব ইজিলি হয়ে যাচ্ছে এবং আপনাদের কার্মিক রিলিজও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওকে, এবং বিভিন্ন ট্র্যাপে ফেলার এরা আপনাদের চেষ্টা করবে বা করেছিল, তো সেই ট্র্যাপে এরা পড়ে যাবে, ঠিক আছে? যে ফাঁদ তারা আপনাদের জন্য পেতেছিল ফেলার জন্য, আপনাদের ফাঁদে ফেলার জন্য, সেই ফাঁদে তারা পড়তে চলেছে। এটাই তাদের কর্ম, ব্যাড কর্ম বলবো। ওকে, আর কি বলতে চাইছেন ডিভাইন আপনাদের? হারমিট, আপনাদের হারমিট মোডে থেকে নিজেদের সোলকে সার্চ করতে বলা হচ্ছে। আপনাদের পুরোটা সময় এখন নিজের ওপরে দিতে বলা হচ্ছে। কোনো রকম কোনো রিলেশনশিপ, কোনো রকম কোনো কার্মিকদের পেছনে টাইম স্পেন্ড করতে বারণ করা হচ্ছে এবং থ্রট চক্রের ওপরে অ্যাকশন নিতে বলা হচ্ছে। তো আপনি যদি কমিউনিকেশনাল কোনো ক্যারিয়ারের সাথে যুক্ত থাকেন, তো তার ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনাদের থ্রট চক্রকে হিল করতে বলা হচ্ছে। অপ্রয়োজনীয় কোনো জায়গায় কথা বলতে যাবেন না। এখানে আপনাদের এনার্জি ড্রেন্ড হয়ে যাবে। যেখানে আপনাদের কথা বলার প্রয়োজন নেই সেখানে কথা বলতে যাবেন না, সেখানে নয়তো আপনাদের এনার্জি ড্রেন্ড হয়ে যাবে। ওকে, তো হারমিট মোডে যান এবং নিজেদের নলেজকে ইনক্রিজ করুন। আপনারা যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে আরও বেশি নলেজ নেওয়ার প্রয়োজন, সেখানে আপনাদের নলেজ নিতে বলা হচ্ছে। নিজের সোলকে সার্চ করুন এবং প্রবলেমের সলিউশনকে খুঁজবেন। এখন ভালো সময় যে আপনাদের সমস্ত সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন যখন আপনারা নিজের ওপর সময় দেবেন, নিজেকে ভালোবাসবেন। রিসিভিং মোডে থাকুন। আপনাদের দিকে অনেক ব্লেসিংস, অনেক হেল্প, অনেক অপরচুনিটিস আসবে, সেগুলোকে আপনাদের রিসিভ করতে হবে। ওপেন থাকতে হবে রিসিভ করার জন্য। এবং এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে যেখান থেকে আপনাদের কোনো কিছু শিখতে পারেন আপনারা, সেই সিচুয়েশন থেকে আপনারা কিছু শিখতে পারবেন, বা এমন কোনো অপরচুনিটিস আপনাদের লাইফে আসতে চলেছে যেখান থেকে আপনারা নতুন কিছু লার্ন করতে পারবেন। তো সেটা শেখার জন্য নিজেদের প্রস্তুত রাখুন, ওপেন রাখুন। নতুন কিছু শেখার জন্য নিজেদের ওপেন রাখুন। এবং আপনাদের স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হচ্ছে। ডিভাইনের সোল এবং আপনাদের সোল মার্জ হতে দেখা যাচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের মার্জ হতে দেখা যাচ্ছে। ওকে, তো এখন সময় হচ্ছে নিজের ওপরে হার্ড ওয়ার্ক করার এবং অপ্রয়োজনীয় জায়গায় কোনো কথা বলতে যাবেন না, এতে আপনারা ড্রেন হয়ে যাবেন। নিজের ওপরে এনার্জি দিন, নিজেকে হিল করুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন। এবং কী কী ইনার ওয়ার্ক করবেন সেটা যদি না জানা থাকে তো অবশ্যই ইউটিউবে অনেক ইনার ওয়ার্ক থাকে, সেখান থেকে জেনে নেবেন। তা সত্ত্বেও যদি আপনারা না বুঝতে পারেন তো অবশ্যই আমাকে টেক্সট করবেন। তো তার জন্য একটা অবশ্যই প্রাইস আছে, ঠিক আছে? তো সেই প্রাইস আপনারা ইজিলি প্রোভাইড করতে পারবেন, প্রেফার করতে পারবেন। ওকে, এমন প্রাইস রাখা হয়েছে, তো সেটা নিয়ে অবশ্যই নিজেদের ইনার ওয়ার্ক কমপ্লিট করুন এবং পার্মানেন্ট রিউনিয়নকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করুন এবং কার্মিককে রিলিজ করুন। এটা কিন্তু খুব প্রয়োজন একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যাওয়ার জন্য। দ্য হ্যাংম্যান, লেট গো করুন। আপনাদের লেট গো করতে বলা হচ্ছে। কোনো সিচুয়েশনকে, কোনো ব্যক্তিকে আঁকড়ে ধরবেন না, যেটা আপনাদের কন্ট্রোলের বাইরে সেটাকে লেট গো করে দিতে হবে। এবং আপনাদের বলা হচ্ছে যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখতে হবে আরও বেশি করে। প্রতিটা কার্ডে এখানে ইনার ওয়ার্কের কার্ড উঠে আসছে। ইনার ওয়ার্ক আপনাদের মাস্ট করতে বলা হচ্ছে, তাহলে আপনারা এই হ্যাংম্যান এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের জন্য আপনাদের স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। সঠিক সিদ্ধান্ত নিন এবং লাইফে ডিসিপ্লিন নিয়ে আনুন, সেলফ লাভে আসুন। নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন। অন্যের ওপর নির্ভরশীল হয়ে আর থাকবেন না।
অন্যের ওপর কিন্তু নির্ভরশীল হয়ে থাকলে হবে না। এবার সময় এসেছে স্বনির্ভর হয়ে ওঠার। তো নিজের ওপরে আপনাদের কিন্তু অ্যাকশন নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনাদের লিড করতে বলা হচ্ছে। তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, নিজের দায়িত্ব নিজেরা নিতে পারবেন, এবং আপনারা যখন ব্যালেন্স এনার্জিতে আসবেন সব দিক থেকে, স্পিরিচুয়ালি, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, ইমোশনালি, যখন আপনারা ব্যালেন্স এনার্জিতে আসবেন তখনই আপনাদের কার্মিক রিলিজ হবে এবং পার্মানেন্ট রিউনিয়ন হবে। ওকে, বটম অফ দ্য ডেকে দ্য এমপ্রেস। তো মা মহাকালীর কার্ড উঠে এসেছে, আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং মা মহাকালী আপনাদের সমস্ত নেগেটিভিটি, সমস্ত অশুভ শক্তি আপনাদের লাইফে ছিল যে সেন্ড করা হয়েছিল, ডার্ক স্পিরিট, ব্ল্যাক ম্যাজিক, সে সমস্ত কিছু ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে, রিলিজ করে দেওয়া হয়েছে। আপনারা আদিশক্তির প্রোটেকশনে রয়েছেন। তো নিজেদের ব্লেসড ভাববেন এবং এই আদিশক্তির সান্নিধ্যে থাকবেন, এনার মন্ত্রে চান করবেন। এনার বীজ মন্ত্র যখন আপনারা চান করবেন তখন ইজিলি আপনারা নিজেদের আশেপাশে একটা প্রোটেকশন সিল ক্রিয়েট করতে পারবেন, যেটা ভেদ করে কোনো নেগেটিভিটি আপনাদের লাইফে প্রবেশ করতে পারবে না। নিজেদের নার্চার করুন, সেলফ লাভে আসুন, এবং আপনাদের আর্থিক সমস্যা দূরে যাচ্ছে, আপনারা কনসিভ করতে পারছেন। আপনাদের ম্যারেজ লাইফে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হলে, আপনাদের ম্যারেজে যদি কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেটাও সলভ হতে দেখা যাচ্ছে, আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে। ওকে, অবশ্যই আপনারা যা চেয়েছেন ডিভাইনের কাছে, যা ম্যানিফেস্টেশন রেখেছেন সেই সবগুলো ধীরে ধীরে আপনারা এখন ফুলফিল হতে দেখবেন, সেই সময় চলে এসেছে। তো ডিভাইনের ওপরে ট্রাস্ট রাখুন, আদিশক্তির ওপরে ট্রাস্ট রাখুন এবং মা কালীর বীজ মন্ত্রে চান্ট করুন। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। নিজেদের আশেপাশে প্রোটেকশন সিল ক্রিয়েট করুন, নিজেদের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, যাতে আপনাদের এনার্জি, আপনাদের অরা কোনোরকম কোনো নেগেটিভ সোল বা নেগেটিভ মানুষজন ইউজ না করে। নিজেদের সোলকে, নিজেদের অরাকে প্রোটেক্ট কিন্তু আপনাদের নিজেদেরই রাখতে হবে। ডিভাইন তো প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদেরও জানতে হবে, আপনাদেরও বুঝতে হবে যে আপনারা কীভাবে নিজেদের প্রোটেক্ট রাখবেন। সেটাও কিন্তু ডিভাইন দেখেন যে আপনারা কীভাবে নিজেদের প্রোটেক্ট রাখছেন, কীভাবে ডিটাচ হচ্ছেন এদের থেকে। এদের থেকে ডিটাচ হওয়া কিন্তু প্রচণ্ড প্রয়োজন, তাহলে ডিভাইন আপনাদের সরাসরি হেল্প প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, আপনারা যখন এদের সাথে কোনোভাবে কানেক্ট হয়ে যান টক্সিক মানুষদের সাথে, তখন ডিভাইন ইউনিভার্সও কনফিউজড হয়ে যায় যে আপনারা চাইছেনটা কি লাইফে, এদের থেকে রিলিজ হতে চাইছেন না এদের সাথে থাকতে চাইছেন। ইউনিভার্স কনফিউজড হয়ে যাচ্ছে। তো এরকম কনফিউজড এনার্জি সেন্ড করবেন না ইউনিভার্সকে, তাহলে আপনাদের এই সাইকেল রিলিজ হবে না। যতটা পারবেন নিজের সাথে টাইম স্পেন্ড করুন, নিজের ওপরে টাইম দিন। টায়ার্ড হয়ে গেলে আপনাদের রেস্ট নিতেও বলা হচ্ছে, সেটা নিজের ওপরে দিন এনার্জিকে, নিজেকে হিল করুন, নিজেকে নার্চার করুন। আদার্স কোথাও টাইম দিতে বারণ করা হচ্ছে। এখন সময় হচ্ছে আপনার নিজেকে সময় দেওয়ার, সেলফ লাভে আসার। ওকে, নাম্বার 9 উঠে এসেছে আপনাদের। 9, 12, 3, 10, 5, 15, 16, 20, 8, 2, এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে। তো আপনারা কোনোভাবে এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। ওকে, তো আপনারা যারা পার্সোনাল রিডিং বুক করতে চান, এটা তো কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসবে। তো এই রিডিংয়ের উপর ভিত্তি করে আপনারা কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না, কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসে। এটা জেনারেল রিডিং, এবং যারা পার্সোনাল রিডিং বুক করতে চান তারা 499 থ্রু পার্সোনাল রিডিং বুক করতে পারেন। এর দ্বারা আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। ওকে, এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে, তারা 1500 থ্রু এই লং রিডিং বুক করে নিতে পারেন। এক্ষেত্রেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ছোটো ছোটো টিপস চান বা আপনারা ইনার ওয়ার্ক কীভাবে আপনারা করবেন, নিজেদেরকে একটা কীভাবে নিজের প্রতি মনোযোগ নিয়ে আসবেন, এইভাবে যদি আপনারা ইনার ওয়ার্ক চান তো তার জন্য কিন্তু আমাকে টেক্সট করতে পারেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের হেল্প প্রোভাইড করব। ওকে, এবং যে সমস্ত ভিউয়ার্সরা ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যাদের এই ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে, আমি তাদের জন্য বলছি, আপনাদের ইনটিউশন যদি আপনাদের পুশ করে এই বিষয়টাকে শিখতে, জানতে, তো অবশ্যই শিখুন। ট্যারোট কোর্স জয়েন করুন, ফিস 2000 রুপিস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। এই বিষয়টাকে আপনারা প্রফেশন হিসেবেও নিয়ে এগোতে পারেন এবং ডিভাইনের সাথে কানেকশন আপনাদের আরও বেশি স্ট্রং হবে যখন আপনারা এই বিষয়টাকে শিখে নেবেন। ঠিক আছে, ডিভাইন ব্লেসিংস আপনারা ডাইরেক্ট পাবেন, কারণ ডিভাইন ব্লেসিংস ছাড়া আপনারা এই বিষয়কে শিখতে পারবেন না। এবং আপনাদের ইনটিউশন যখন আপনাদের পুশ করবে তো অবশ্যই কিন্তু শিখবেন। আপনাদের ইনটিউশন যখন আপনাদের পুশ করছে তখন আপনাদের সোল সেটা শিখতে চাইছে, হতে পারে এটাই হয়তো আপনাদের সোল জার্নি। তো অবশ্যই কিন্তু
শিখুন যদি আপনাদের ইনটিউশন আপনাদের শেখার জন্য পুশ করে। ওকে, এবং এর দ্বারা আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। একটা কনফিডেন্ট পাবেন লাইফে এগিয়ে যাওয়ার, আপনাদের কনফিডেন্ট বিল্ড হবে, আপনাদের কনফিডেন্টে ইমপ্রুভমেন্ট আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যখন আপনারা এই কোর্স জয়েন করবেন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। রেইনবো, এখানে অনেকেই রেইনবো দেখছেন, তো রেইনবো ভীষণ পজিটিভ একটা সাইন। সুখ সমৃদ্ধি প্রসপারিটি প্রোগ্রেস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো ক্লেম করবেন এবং নিজেদের উইশকে ম্যানিফেস্ট করতে থাকুন, প্রেয়ার করতে থাকুন, ডেইলি ডিভাইনকে বলতে থাকুন নিজেদের প্রেয়ারগুলো, অবশ্যই আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। ওকে, স্পিরিচুয়াল নলেজ, আপনাদের স্পিরিচুয়াল নলেজ নিতে বলা হচ্ছে। স্পিরিচুয়াল বুকস আপনারা রিড করতে পারেন এবং যে জায়গা থেকে আপনারা যে স্থান থেকে কোনো নলেজ নিতে পারবেন, স্পিরিচুয়ালিটির ওপরে ভিত্তি করে কোনো নলেজ যদি আপনারা নিতে পারেন, সেখান থেকে আপনাদের নলেজ নিতে বলা হচ্ছে। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, নলেজ নিতে বলা হচ্ছে। ওকে, ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনার সামনে নিয়ে এসেছেন। তো ডিভাইন আপনাদের শত্রুদের রিয়েল ফেস আপনাদের সামনে ওপেন করেছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, নয়তো আপনারা এদের সাথেই কার্মিক সাইকেলে ফেসে থেকে যেতেন, কখনো এদের রিলিজ করতে পারতেন না এবং আপনাদের এই কার্মিক সাইকেল রিপিট হতে থাকতো। আপনারা কখনো নিজেদের সোল জার্নিকে ইজিলি এগিয়ে নিয়ে যেতে পারতেন না, আপনাদের রিউনিয়নে ব্লকেজেস ক্রিয়েট হতো। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং স্যারেন্ডার মোডে থাকবেন যে আপনাদের জন্য ডিভাইন যা করছেন সব আপনাদের ভালোর জন্য। এই সমস্ত টক্সিক মানুষদেরকে আপনার লাইফ থেকে ডিটাচ করছেন, রিলিজ করছেন ডিভাইন। তো অবশ্যই ডিভাইনের কাছে নিজেকে স্যারেন্ডার করুন এবং নিজেদের ব্লেসড ভাবুন। ওকে, বিল্ড ইউর ওন হাউস, এখানে কোনো ভিউয়ার্স আপনারা নিজেদের কোনো বাড়ি যারা তৈরি করতে চেয়েছিলেন তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেখা যাচ্ছে। আপনারা নিজেদের জন্য একটা নিজস্ব বাসস্থান ক্রিয়েট করতে পারছেন, তৈরি করতে পারছেন। তো সেই সময় চলে এসেছে। ওকে, তো আপনাদের হার্ডওয়ার্কেরই রেজাল্ট আপনারা পেতে চলেছেন। নিজেরা হার্ডওয়ার্ক করেছেন নিজেদের ওপর, সে কারণে আজ এই সাকসেস আপনার লাইফে দেখতে পাচ্ছেন, অ্যাচিভ করতে পারছেন। সারাউন্ডেড বাই নেচার, আপনাদের নেচারের আশেপাশে থাকতে বলা হচ্ছে। প্রচুর প্রচুর গাছ লাগান, গাছের যত্ন নিন, নেচারকে ভালোবাসুন, নিজেকে হিল করুন নেচারের আশেপাশে থেকে। আপনাদের গাছের যত্ন নিতে বলা হচ্ছে, প্রকৃতির আশেপাশে আপনাদের থাকতে বলা হচ্ছে, তাতে আপনাদের হার্ট চাকরা হিল হবে। গ্রিন কালারের পোশাক পরা বাড়িয়ে দিন, গ্রিন শাকসবজি গ্রহণ করুন। সবুজ শাকসবজি আপনাদের কিন্তু খাবার লিস্টে ফুড আইটেমে রাখতে বলা হচ্ছে। ওকে, গ্র্যাটিটিউড, আপনাদের গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে, গ্র্যাটিটিউড মোডে থাকতে বলা হচ্ছে। ছোট ছোট সাকসেস হলেও আপনাদের গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে ইউনিভার্সকে, ডিভাইনকে। সমস্ত সাকসেসের জন্য ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং সেই সমস্ত সোল যে বা যারা আপনাদের এগিয়ে যেতে সাহায্য করেছে তাদের গ্র্যাটিটিউড সেন্ড করুন। তাতে আপনাদের লাইফে অনেক ব্লেসিংস আপনারা অ্যাট্রাক্ট করবেন এবং সমস্ত উইশ আপনারা নিজের সামনে ফুলফিল হতে দেখবেন খুব কম সময়ের মধ্যে। গ্র্যাটিটিউড একটা ভীষণ পজিটিভ একটা জিনিস। ইউনিভার্সকে আপনারা যখন গ্র্যাটিটিউড সেন্ড করবেন তখন ইউনিভার্স আপনাদের দিকে ব্লেসিংস আরও হাজার হাজার গুণ ইনক্রিজ করে সেন্ড করবেন। ইউনিভার্স এইটুকুটাই চান যাতে ইউনিভার্সকে আপনারা মনে রাখেন, ডিভাইনকে আপনারা মনে রাখেন। ডিভাইনের সান্নিধ্যে যখন আপনারা থাকবেন তো আপনাদের ব্লেসিংস আরও হাজার গুণ বৃদ্ধি পাবে। অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং যারা অ্যাঞ্জেল থেরাপির সাহায্যে লাইফে একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পেরেছেন তো তাদের তো অবশ্যই ডেলি গ্র্যাটিটিউড সেন্ড করার প্রয়োজন। সবারই ডেলি গ্র্যাটিটিউড সেন্ড করার প্রয়োজন অ্যাঞ্জেলকে, ডিভাইনকে মানে ইউনিভার্সকে। ওকে, এবং সেই সমস্ত সোলকে যে বা যারা আপনাদের এগিয়ে যেতে সাহায্য করেছে। স্টাকনেস, আপনাদের স্টাকনেস থেকে বেরোতে বলা হচ্ছে। যারা স্টাক হয়েছিলেন বা হয়ে আছেন সেই স্টাকনেস থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে। লেট গো করুন এবং আপনাদের এনার্জি দেওয়া হচ্ছে, আপনারা স্ট্রেংথে এসেছেন, সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে রিলিজ হয়েছে। আমি স্ট্রেংথের কার্ড পেয়েছি।
তো আপনাদের স্ট্রেংথ দেওয়া হচ্ছে, পাওয়ার এসেছেন আপনারা, এখন আপনাদের সেই পাওয়ারের ওপরে কিন্তু কাজ করতে হবে, তাহলে আপনারা স্টাক সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। ডিভাইন তো আপনাদের পাওয়ার দিচ্ছেন, সেই পাওয়ারের ওপরে আপনাদের কাজ করতে হবে। সমস্ত টক্সিক সিচুয়েশনের সাথে লড়ার সামর্থ্য আপনাদের রয়েছে, সেই পাওয়ার আপনাদের দেওয়া হচ্ছে। এখন শুধু আপনাদের সেই পাওয়ারটাকে ইউজ করতে হবে। আপনাদের লাইফ থেকে সমস্ত অন্ধকার দূরে যাচ্ছে এবং স্ট্রেংথ বজরংবলীর কার্ড উঠে এসেছে। তো আপনাদের যে পাওয়ারটা আপনারা মানে মিস করছিলেন বা যে নিজেকে ভীষণ উইক ফিল করছিলেন, তো সেই পাওয়ারটা আপনাদের কিন্তু নতুনভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের স্ট্রেংথ আসছে, আপনারা উৎসাহ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। আপনাদের উৎসাহে যে কমতি ছিল সেই উৎসাহে বৃদ্ধি আসছে, কারেজ নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং আদার্স পার্সনদেরও আপনারা উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছেন। ফোকাস নিজের দিকে রাখুন, উল্টো পাল্টা জায়গায় ফোকাস দিতে যাবেন না, নিজের দিকে ফোকাস রাখুন এবং হেল্প প্রোভাইড করবেন একে অপরকে, নিজের স্ট্রেংথকে সঠিকভাবে ইউজ করবেন। ওকে, তো স্বয়ং বজরংবলী আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করছেন। আপনাদের শুধু এখন এটা ফিল করতে হবে, এনজয় করতে হবে, ওপেন থাকতে হবে, এই সমস্ত ব্লেসিংসকে নিজের লাইফে দেখার জন্য, প্রবেশ করতে দেওয়ার জন্য নিজেদের ওপেন রাখতে হবে। ওকে, ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যার সমাধান করছেন। তো এই চ্যানেল থ্রু বা রিডিং থ্রু যারা লাইফের সমস্যার সমাধান পাচ্ছেন, তো ডিভাইন অবশ্যই এই বার্তা দ্বারা আপনাদের লাইফের, এই গাইডেন্স দ্বারা আপনাদের লাইফের অনেক সমস্যার সমাধান করছেন। তো ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। এভাবে আমাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতাম না। এভাবে আমার পাশে থাকুন। ওকে, ডিভাইন চাইল্ড, আপনারা ডিভাইন চাইল্ড, স্বয়ং ডিভাইন আপনাদের বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনাদের যে সোল জার্নি সেটা কিন্তু বিশেষ উদ্দেশ্য নিয়েই আপনাদের দেওয়া হয়েছে। আপনারা ক্যাপেবল বলে যে ভূমিকাটা আপনারা পালন করছেন, সেই ভূমিকা পালনের জন্য আপনারাই বেস্ট, সেই কারণে আপনাদের এই সোল জার্নি কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো আপনারা ডিভাইন চাইল্ড, আপনারা প্রোটেকশনে রয়েছেন ডিভাইনের, এবং কোনো নেগেটিভ এনার্জি, কোনো নেগেটিভ মানুষজন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। এবং আপনাকেও বলা হচ্ছে, আপনাদেরও বলা হচ্ছে ডিভাইনের সান্নিধ্যে থাকুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন, ইনার ওয়ার্ক করুন। ওকে, কর্মা ইজ হিটিং ইয়োর এনিমিজ বিগ টাইম। তো কর্মা আপনার যে শত্রুদের হিট করছে, তারা যা কর্মা ক্রিয়েট করেছে না এতদিন, আপনার ক্ষতি করেছে, আপনার জন্য যা চেয়েছিল সে সমস্ত কিছু তাদের লাইফে হতে দেখবে। ঠিক আছে, তারা অবাক হবে যে যে সমস্ত কিছু তারা আপনার লাইফের জন্য ম্যানিফেস্ট করেছিল, সে সমস্ত কিছু তাদের লাইফে কেন হচ্ছে, তাদের কর্মা দ্বারা। তারা এতটাই ব্যাড কর্মার সাথে নিজেদের ইনভলভ করে নিয়েছে যে সে সমস্ত কিছু তাদের লাইফে তারা অ্যাট্রাক্ট করে নিচ্ছে আপনার ক্ষতি করতে গিয়ে। ইয়োর হেটার্স আর অন ফায়ার, আপনাদের হেটার্স আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করছে এবং তারা আগুন হয়ে রয়েছে আপনাদের সাকসেস দেখে, আপনাদের এই চেঞ্জ হওয়া দেখে, আপনাদের ডিভাইনের প্রতি ট্রাস্ট দেখে এবং ডিভাইনের আপনাদের প্রতি এত ভালোবাসা দেখে, আপনাদের স্পিরিচুয়ালিটি দেখে। তো এটা তাদের ফল্ট, আপনার নয়। আপনাদের কি কাজ, তাদেরকে ইগনোর করে, লেট গো করে নিজের দিকে চলে আসা, নিজের দিকে ফোকাস করা, সেলফ লাভে আসা। ওকে, তো ফ্রেন্ড, এখানেই আমি রিডিং শেষ করলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, ওভার থিঙ্কিং করবেন না এবং একে অপরকে হেল্প প্রোভাইড করবেন এবং একটা সুস্থ জীবন যাপন করার চেষ্টা করবেন। নেগেটিভিটি থেকে, নেগেটিভ মানুষজন থেকে, টক্সিটিস থেকে নিজেদের দূরে রাখবেন। প্রচুর জল খাবেন, সঠিক ডায়েট মেনটেন করে চলুন এবং এইভাবেই ব্লেসিংসগুলোকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করুন, আমি এই প্রার্থনা করি। তো অনেক ধন্যবাদ, আপনারা এতটা সময় এখানে দিয়ে থাকেন, এতটা সাপোর্ট করেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের।